আরে, আরে কাঁটা চামচ দিয়ে আমি আবার তোমাদেরকে এগুলো কি খেয়ে দেখাচ্ছি। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি। আর আজকে দেখো আমি মাটি দিয়ে পাস্তা তৈরি এবং রঙও করেছি। তাই চলো আজকে এটারই একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে এগুলোকে আমি কেমন করে কি তৈরি করলাম এবং রং করলাম। সো প্রথমেই কিন্তু এখানটাতে আমরা মাটির একটি প্লেট তৈরি করে নিচ্ছি। যে প্লেটটা কিন্তু কিছুটা দেখতে হবে একটু টেরা বেঁকা টাইপের শেপ দিয়ে। সেজন্য মাটিটা দেখো রুটির মতো করে বেলে নিয়ে টেরা বেঁকা টাইপের একটা শেপ কাঠি দিয়ে আঁকিয়ে নিয়ে ওটাকে কাট করে নিয়ে দেখো এখানটায় মোটা কাদার চারধার দিয়ে রিং বসিয়ে কিন্তু একটা প্লেট টাইপের আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা বাটি তৈরি করছি। আর এই বাটিটা দেখো এখানটাতে কিন্তু আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটা নারকেল পিঠের খুঁড়োয়ের মতো তৈরি করে নিয়েছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে পালিশ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাটির প্লেট। আর হ্যাঁ, প্লেটটার ওপরে কিন্তু আমি দেখো পাস্তাগুলোকেও তৈরি করেছি আর বাড়িটার উপরে একটা ডিম সিদ্ধ তৈরি করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমি যখন এগুলোকে তৈরি করছিলাম তখন জানো তো ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি। সো তার জন্য অনেক 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 সরি। আর দেখো ওগুলোকে ভুলে গেলেও কিন্তু কাঁটা চামচটা কেমন করে কি তৈরি করেছি ওটা কিন্তু শেয়ার করেছি। তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো। তো দেখো এগুলো কিন্তু আমার একদম তৈরি। এবারে চলো এগুলোকে রং করা যাক। তো প্রথমে আমরা রং করব প্লেট আর বাটিটাকে। তো দেখো তার জন্য কিন্তু কোনো রকম কোনো বেস কালার ছাড়াই একদম ব্ল্যাক কালারটাকে ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করেছি। আর দেখো ব্ল্যাক কালারটা যেহেতু একটু ডার্ক সেই জন্য কিন্তু কোনো রকম কোনো বেস কালার না দিলেও চলে। সেই জন্য কোনো রকম কোনো বেস কালার ছাড়াই ডাইরেক্ট কিন্তু ব্ল্যাক কালারটাই আমি দিয়েছি বাটি আর থালা। আর হ্যাঁ, যে কাঁটা চামচটা তৈরি করেছিলাম ওটাতেও কিন্তু সেম কালারই করেছি। ভাই দেবে তোমরাও কি চাও যে আমি তোমাদের করা সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমার লং ভিডিওতে পড়ি? তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট গুলো আমাকে লিখে যেও। তাহলে এরপরের দিন আমি যখন ভিডিও আপলোড করবো তখন আমি তোমাদের কমেন্ট গুলো পড়েও শোনাবো। আর এইদিকে দেখো এখানটাতে কিন্তু প্লেট কাঁটা চামচ আর বাটিটা রং করে নিলেও আমি কিন্তু ডিম আর যে পাস্তাটা তৈরি করেছিলাম ওটা রং করিনি। আর দেখো এগুলোকে কিন্তু রং করার আগে আমি কিন্তু এখানে একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো অন্যান্য কালার গুলো আমি অ্যাপ্লাই করেছি। এই যেমন দেখো ডিমটা যেহেতু আমি সেদ্ধ ডিম তৈরি করেছি সেই জন্য কুসুমটাতে কিন্তু ওই রকম টাইপের একটা কালার দিয়ে এখানটায় বাটিটার উপরে রেখে দিয়েছি। তারপর একে করে দেখো পাস্তাগুলোকেও কিন্তু রং করে নিয়েছি। আর পাস্তাগুলোতে আমি হলুদ আর একটু কমলারও কিন্তু এখানটায় ছোঁয়া রেখেছি আর কি। আর এই যে আমার হাতে যে জিনিসটা এখন দেখলে এটা কি বলতো? এটা হচ্ছে ডিম ভাজা। ওই ডিম ভাজাগুলোকে কিন্তু রং করে আমি প্লেটটার উপরে সাজিয়ে দিয়েছি। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে এক প্লেট পাস্তার সঙ্গে একটি ডিম সিদ্ধ। বাই দ্য ওয়ে আমি কিন্তু সসের জন্য লাল ফেব্রিক কালারটাকে অ্যাপ্লাই করেছি। তোমরাও চাইলে কিন্তু করতে পারো। আর হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে, তুমি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন তাহলে আসি, টাটা, সবাই ভালো থেকো।